যে বাংলাদেশ জামাত ইসলাম এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে এসে দেশটাকে পরিচালনা করবে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার উপর। আইএমএফ থেকে ইন্টারেস্ট নিয়ে বড় করে দেশ চালনা করবে কিনা, যদি করে তাহলে আরাম। বাংলাদেশের অর্থ ব্যবস্থা পুরোপুরি সুদ ভিত্তিক, এমন বাস্তবতায় আসন্ন নির্বাচনে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে এই প্রশ্ন তুলছেন অনেকে। বিদ্যমান সুদ ভিত্তিক কাঠামোর ভেতর থেকেই রাষ্ট্র পরিচালনা করলে জামায়াত নেতাদের কি পাপ হবে না? জিটিভির এক টক শোতে উপস্থাপকের এমন প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কাছে থাকা তথ্য অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা এলে সুদভিত্তিক অর্থনীতি থেকে সরে এসে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার উপর দেশ পরিচালনা করবে। তার ভাষায় এটি হবে বিকল্প অর্থনৈতিক কাঠামো। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলোয় ইসলামী শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা নেই। অথচ ইসলামী কনসেপ্ট অনুযায়ী জাকাত ভিত্তিক ব্যাংক ব্যবস্থায় একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রতিটি ব্যাংকের দুটি শাখা থাকার কথা। একটি চলবে ইসলামী শরিয়া ভিত্তিক নিয়মে, আরেকটি প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থায়। মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি গ্রহণ করবে। ইসলামিক কনসেপ্টে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে আছে যে প্রতিটা ব্যাংক আপনি একদম রুট লেভেলে ইউনিয়ন পর্যন্ত নিয়ে গেলেন এবং সেখানে দুইটা শাখা খুলে দিলেন, একটা কি ইসলামিক শাখা চলবে আর একটা হচ্ছে কি ক্যাপিটালিস্ট সিস্টেম চলবে। মানুষ কোনটাকে গ্রহণ করবে? ব্যারিস্টার শাহরিয়ার কবির আরো বলেন, রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে জামায়াত যদি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ করে তাহলে সেটি ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম হিসেবে বিবেচিত হবে।